শুক্রবারে আসরের পরে একটা সময় আছে, যদি বন্দা ওই মুহূর্তের ভিতরে আল্লাহর কাছে মঙ্গলের যা চাবে তা দিয়া দিবে। ওটা শুধু শুক্রবারই পাওয়া যায়, ঠিক না? রাতের একটা প্রহর আছে, ওই সময় বন্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে মঙ্গলজনক হইলে দিয়া দেয়। অনেক সময় একটা কথা মনে উঠলো, এই জন্য বলি, কেননা প্রত্যেকটা মানুষের আদি অন্ত কে জানে? অতীত ভবিষ্যৎ কে জানে? অনেক সময় মানুষ একটা জিনিস চায় আর না পাইলে বড় ব্যথিত হয়। কি বড় ভাঙ্গা পড়ে ব্যথিত হয়, ঠিক না? অনেকে দেখা যায় মাথা দেওয়ালে মারে, ঠিক না? কিন্তু আল্লাহ তো ভবিষ্যৎ জানে। আল্লাহ ভাবে যে যদি দিয়া দিলাম ওর জন্য সামনে বিপদ হবে, এই জন্য দেয় না। একটা উদাহরণ কোরআন দিয়া দিমু। খিজির আলাইহিস ইসলামের সাথে মুসা আলাইহিস ইসলাম যখন খিজির আলাইহিস ইসলামের সাথে যাইতেছিলেন, তো একটা ছোট বাচ্চাদের সাথে খেলতেছিল। তো খিজির আলাইহিস ইসলাম ওই বাচ্চাটাকে ধরা ঘাড় মটকায়া মেরা ফেলছে। তো মুসা আলাইহিস ইসলাম জিজ্ঞাসা করছে, আকাতালতা নাফসান বিগাইরি নাফসিন, কাতালতা নাফসান। কোরআন তো সব ভুল পড়তেছি না তো? বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইআন ইমরা। এটা কি করলা? ও তো কাউরে মারেও নাই, চিমটিও দেয় না, তুমি ওরে মেরে ফেললা কেন? তো মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম বলতেছিল যে ভুল তিনটা মানা যায়, চতুর্থটা মানা যায় না। তিনটা পুরো হয়ে গেছে, তুমি আমার সাথে চলতে পারবে না। কিন্তু বইলা দেই কেন করলাম। ওয়া কানা আবুহুমা সালিহা, কানা আবুহুমা সালিহা। আয়াত জানি কিরকম, ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। এদের মা বাবা নেককার, কিন্তু এই ছেলে অদূর ভবিষ্যতে যদি বড় হয় এমন কাজে লিপ্ত হবে যে মা বাবা পর্যন্ত ছেলের মহব্বতের কারণে হতে পারে বিপদের সম্মুখীন হবে, এমনও হতে পারে ইসলাম ছেড়েও দিতে পারে। এই জন্য বাচ্চাকেও বাঁচায়া দিলাম।